দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে পড়ল জলাশয়ে। এতে আহত হলেন দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়ির চালক। আর এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা ধর্মনগর কৈলাসহর সড়কের জেল রোড এলাকায়। আহত গাড়ি চালকের চিকিৎসা চলছে এখন জেলা হাসপাতালে। দুর্ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। একদিকে ট্রাফিক পুলিশ দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির সংঘটিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রয়োগের চেষ্টা করলেও দুর্ঘটনা প্রতিরোধ করতে পারছে না। দুর্ঘটনার মাত্রা জেলা জুড়ে বেড়ে চলেছে। ট্রাফিক পুলিশের মধ্যে তৎপরতা থাকলে কি হবে, এখনো যে সাধারণের মধ্যে সচেতনতা আসেনি। বিশেষ করে যারা চালক সহচালক তারা এখনো প্রতিদিন দুর্ঘটনাজনিত সচেতনতা শিবিরে যোগদান করেও নিজেরা সচেতন হচ্ছে না। এরই ফলস্বরূপ শুক্রবার রাত 10:30টার দিকে একটি মারুতি অল্টো গাড়ি ধর্মনগর থেকে কৈলাসহর যাবার রাস্তায় জেল রোডের শ্রেষ্ঠা আই হসপিটালের পাশে একটি গাছকে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। এতে আহত হন গাড়ি চালক। তার নাম জয়দীপ দাস, বয়স 25 বছর, বাড়ি ধর্মনগরের আলকাপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চালক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটা হচ্ছে পাবলিক আমরা কল করছে জেল রোডে রাত 10টা নাগাদ একটা কল আইছে, জেল রোডে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই কলে আমরা অ্যাটেন্ড করছি, করার পরে আমরা একটা ক্যাজুয়ালিটি পাইছি যে হে শুনছি ধর্মনগর থেকে বাইরে হয়তো বা কৈলাসহর যেতে আসলো। ওইটা গাড়ির মধ্যে গাড়িটা সেলফ অ্যাক্সিডেন্ট হয়েছে, নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে করিয়া একটা ক্যাজুয়ালিটি আমরা যে ড্রাইভার তাই হেই ক্যাজুয়ালিটি, তার নাম জয়দীপ দাস, বাড়ি আলকাপুর, ওয়ার্ড নাম্বার 8। এটা আমরা পাইছি। কিসের মধ্যে বাড়িটা মারিছিল জানা গেছে না, গাছের মধ্যে লাগছে শুনছি আর কি। এটাও পাবলিকে কইছে, আমরা গাড়িটা দেখছি, গাড়িটার অভিমুখটা ধর্মনগরের দিকে কিন্তু। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।